কি আছে কপালে জানি না, যাই। প্রায় মিডিল অবধি চলে এসেছিলাম, ভাবছিলাম উঠবো কি করে যাওয়ার সময়। এখন আছি বামনি ফলসের প্রায় মাঝখানে। এখান থেকেও দেখা যাচ্ছে এই ঝর্ণা থেকে করছে, দারুণ শব্দ আর খুব ভালো লাগছে দেখে। তখনই লক্ষ্য করলাম এই ঝর্ণার জলটা নেমে দূরে একটা নদীতে গিয়ে মিশছে। ভেবেছিলাম এখান থেকেই ফিরে যাব, কিন্তু এই সামনে এই দিদি অনুপ্রেরণা দেয় যে নিচে নামো, নইলে আসল সিনটাই মিস করে যাবে। আচ্ছা আচ্ছা, এখান থেকেও খুব ভালো লাগছে দেখতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এবার দেখছিলাম কংক্রিটের সিঁড়ি শেষ, পাথর দিয়েই সিঁড়ি করা, আর এই পাথরগুলো ছিল কোথাও কোথাও যথেষ্ট স্লিপ। সিঁড়ি দিয়ে যেহেতু তখন নামতেই হচ্ছে, সেই জন্য যত কষ্টই হয়ে যাক না কেন, দুজনেরই তখন যথেষ্ট এনার্জি ছিল। আর ঠিক তখনই যা দেখলাম, দেখে সত্যি এবার ভয় লাগছে, কিন্তু আমার কিন্তু মাথা ব্যথা ঘোরে এতটা নিচে। এই দেখো, আবারে বাবা কি করে নামবো। বামনি ফলসে নামার শেষের দিকটা ঠিক এমনই, একদম সোজা নিচে নেমে গেছে। আর কিছুটা যাওয়ার পরই আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম, আর ঠিক তারপর যা দৃশ্য দেখলাম, হাই সাহাব, ও অসাধারণ ভিউ, অসাধারণ সত্যি। এখানে না আসলে এই ভিউটা পাওয়া যেত না। অসাধারণ লাগছে, মানে 100-100 দারুণ। পুরুলিয়ার সব থেকে উচ্চতম ঝর্ণা সম্ভবত এটাই, বামনি ফলস। এটির উচ্চতা প্রায় 200 ফুট তো হবেই। তো এখন ট্রাই করবো যদি যেতে পারি ওর কাছাকাছি। এই যে পেছনে বামনি ফলস। এই আমি ওপর থেকে নিচে আসতে চাইছিলাম না, সেই জন্য আমার বন্ধু অয়ন বারবার আমাকে প্যাক মারছিল, বলছিল যে এতক্ষণ আসতে চাইছিল না আর সে এখন এখানে এসে পোজ দিচ্ছে। আসলে এত বড় খোলা ঝর্ণা এর আগে এতটা সামনাসামনি কখনোই দেখিনি। এত ভালো লাগছিল যে কষ্ট পুরো সার্থক, সেই জন্য মানে যা ইচ্ছা হচ্ছিল তাই করছিলাম। দেখো সম্রাটদা, আমি এক সেট জামা প্যান্টই নিয়ে গেছিলাম, তো সেই জন্য আমার আর তখন স্নান করা হয়নি। তবে অয়নে সেই সুযোগ ছিল, আর ওটা সে তখন কাজেও লাগালো। ও ওখানে স্নানই করে নিল। দুজনেই ওখানে বাচ্চাদের মতো অনেক হুটোপাটি করলাম। সত্যি বলতে এখানে আসার পরে অন্য কোথাও আর যেতেই যেন ইচ্ছা করছিল না। এখানে এতটাই ভালো লাগছিল আমারও, আমার বন্ধু অয়নেরও। তো এবার ফিরছি। হ্যাঁ চলো যাচ্ছি। দেখলাম খুব ভালো লাগলো, এতটা আসা সার্থক, কষ্ট করা সার্থক। এখন অবশ্য আমার বয়ে নিয়ে যেতে হচ্ছে, সব সব ভিজিয়ে ফেলেছে। এবার ছিল এতগুলো সিঁড়ি ভেঙে উপরে ওঠার পালা। ঠিক আছে আসো, আমি দেখে নিচ্ছি। ইন্স্যুরেন্স করা আছে তো, লাইফ ইন্স্যুরেন্স? হ্যাঁ ওটা আছে। ব্যাস, তাহলে আর টেনশন নেই, চলে আসো। আসো আসো আসো, আর তাহলে বলো আমি করে দিচ্ছি একটা। আমার বন্ধু অয়নের অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছিলো উপরে ওঠার সময়। আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমরা সঠিক টাইমে উপরে উঠতে পারবো কিনা, ওর জন্যই অনেক দেরি হয়েছে। তো অবশেষে আমরা উঠতে পেরেছিলাম। উপরে উঠে ওর জামা কাপড় চেঞ্জ করার সময়ও কয়েকটা ভিডিও করে রেখেছিলাম। অ্যাট লাস্ট এখন বাজে 2:40, প্রায় 3টে বাজতে গেল। আমরা বামনি ফলস, তো এই বামনি ফলস থেকে বেরোলাম। অনেক অনেক বকাবকি করে তো উঠতেই পারছিল না। আমাদের নেক্সট দুর্গা ফলস, সেখানে যাব, তারপর আবার যেখানে যাব বলে দেবো। এখন আর দেরি করব না, সোজা। বামনি ফলস থেকে দুর্গা ফলসের দূরত্ব 2 কিলোমিটার। আমরা 5 থেকে 6 মিনিটের মধ্যেই চলে আসলাম। এই যে এটাই। আচ্ছা দুর্গা ফলস কোথা থেকে যাব নেমে? ওখান থেকে যাব? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন দুর্গা ফলস এসছি, এখন এখান থেকে নেমে যাব। কতটা দূর, চলো। তাহলে শেষ, আগেরটা ওটা থেকে 2 ঘন্টা টাইম লাগিয়েছে।
বেটা প্রথমে নামতে চায়নি, কথা হয়েছিল আমি ফটো তুলে নিয়ে আসবো নিচের থেকে, ও সেটাই দেখবে। তারপর যেই সবাই একটু হাসাহাসি করেছে, দেখলাম যে আমার পেছন পেছন আসছে প্রেস্টিজের খাতিরে। আবার একবার রিস্ক নিয়েছি, এটা হচ্ছে তুর্গা ফলস। বাবা এত স্লিপ এখানে, এগুলো সবই গ্রানাইট পাথর, একদম চকচক চকচক করছে, অভ্রের মতো পাথরগুলো। সেগুলোর ওপর দিয়েই যাচ্ছি, স্লোপ কাটা কাটা রয়েছে। ও বাপরে, বামনি ফলসের মতো এটা অতটা নিচে নামতে হয় না, এটা কিছুটা আসলেই দেখা যায় তুর্গা ফলস। তো এখন এসছি তুর্গা ফলসে, এটাও দেখা হয়ে গেল। নামতে সত্যি এবার কষ্ট হচ্ছে, কিছু খাওয়া দাওয়া হয়নি, প্রায় 3টের কাছে বাজে। এখন দেখা যাক, চলো টাটা। এবার তুর্গা ফলস থেকে উঠছি, দেখা যাক কত স্পিডে উঠতে পারি। এখানে আমাদের খুব একটা সময় ব্যয় হয়নি, আর উঠেই আমরা চলে যেতে থাকলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। মুখোশগ্রাম 4, মেন রোড 2, দুর্গা ড্যাম 1। এখানে শিব মন্দির, চলে দিক দিয়ে ঘুরে আসে। কিছু জায়গা আমাদের ঘোরার লিস্টের মধ্যে ছিল না, তবে এই মন্দিরটির কথা ওখানে বহু লোকের মুখে শুনেছি, তো সেই জন্যই এই সুযোগটা হাতছাড়া করলাম না। আমরা ডিসাইড করলাম আমরা মন্দিরটা দেখে তারপরে আমরা মুখোশগ্রাম, খয়রাবেড়া ড্যাম বা যেগুলো রয়েছে পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা দেব। দুর্গা ফলস থেকে এই লহরিয়া শিব মন্দিরের দূরত্ব প্রায় 3.5 কিলোমিটার, আমাদের 10 মিনিট মতো লেগেছিল আসতে। এখন লহরিয়া শিব মন্দিরে এসেছি, দেখা যাক ভেতরে ঢুকবো। আচ্ছা জুতো পরে কি ঢোকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাহ খুব সুন্দর একটা প্লেস, খুব সুন্দর, খুব নিরিবিলি, দারুণ। মন্দিরটির চারপাশ ভালোভাবে দেখছিলাম, দেখে যেটা বুঝলাম মন্দির চত্বরে একটি তুলসী মঞ্চ আছে, আর মন্দিরটির চারপাশেই শিবের বাহন নন্দীর মূর্তি আছে, আর দেখছিলাম কয়েকটি বলি কাঠও আছে। বুঝলাম এখানে সময় বিশেষে বলিও নিশ্চয়ই হয়। এখানে সম্ভবত সব মানত করে রেখেছে। আর তখন শিবের আরাধনা চলছিল, মানে শিব পুজো চলছিল। এখানে আরো একটা মন্দির। সামনে দেখছিলাম একটি রাস্তা চলে গেছে ড্যামের দিকে, আর ঠিক এই জায়গাটা মানে এই লোকেশনটার নাম হচ্ছে লহরিয়া শিব মন্দির ভিউ পয়েন্ট। আমি একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ অয়ন এক জায়গায় বসে আছে, ওরা শরীর একদম দিচ্ছে না, এবার কিছু আমাদের খাদ্যের প্রয়োজন ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে সব দেখে তাড়াতাড়ি এই জায়গাটা ছেড়ে দিলাম। তবে তাড়াহুড়ো করেছি মানে এই না কিছু বাদ দিয়ে দেখেছি, আমরা কিন্তু সবটাই দেখে তারপর বেরিয়েছি প্রতিটা জায়গা থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মুখোশগ্রাম। লহরিয়া শিব মন্দির থেকে মুখোশগ্রামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। তো যেতে যেতেই পথে দেখা হয়ে গেল এক ভাই বোনের সাথে। তোমাদের নাম কি? আচ্ছা আচ্ছা, তোমরা কি এগুলো বানাও নিজের হাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে যাবো, নাও তোমরা দুজন লজেন্স খাবে, ঠিক আছে? মুখোশ মিউজিয়াম, সূত্রধার সমিতি, চড়িদা। আমরা মুখোশ গ্রামে যখন পৌঁছলাম তখন বিকাল 3:30 বাজে। দেখছিলাম এখানকার প্রতিটি দোকানেই মুখোশ বিক্রি হয়। এগুলি মূলত পুরুলিয়ার বিখ্যাত ছৌ নৃত্যশিল্পীদের মুখোশ। মুখোশ তৈরি হয় এখানেই আছে, মানে এই দোকানের মধ্যেই? না, মেন রোডও রয়েছে। মেন রোডেও আছে? এই এলাকাটা পুরোটাই মুখোশ গ্রাম। পুরো গ্রামটাই। আমরা দেখলাম এই চারপাশে এত দোকান রয়েছে, সমস্ত দোকানের একটাই পেশা মুখোশ তৈরি করা, আর এই জন্যই এই এলাকার নাম হয়ে উঠেছে মুখোশ গ্রাম। আর এই এলাকার এই কটা দোকান ছাড়াও আরও রাস্তার ওই সাইডেও আরও অনেক দোকান আছে, সেগুলোও দেখবো, আর দেখে তারপরে ডেস্টিনেশনে যাবো। চলো টাটা। বড় মুখোশ থাকে ছোট। ও আচ্ছা আচ্ছা, সেটা কোন দিকে আছে? এইখানেই, এই গ্রামে। আচ্ছা আচ্ছা, আর ওটা কি কোনো মানে ওই ধরনের মুখোশ অকেশন পারপাস হয় নাকি প্রতিদিন হয়? না, প্রতিদিন হয় না। কোনো অকেশন পারপাসই হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সামনে আছে। ওই যে ওর হাতে দেখো, ওই ধরনের মুখোশগুলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। আসলে ছৌ নৃত্যশিল্পীরা যে মুখোশগুলো ব্যবহার করে সেগুলি আকারে অনেক বড় হয়, আমি সেগুলিরই খোঁজ করছিলাম। এখানেও মুখোশ তৈরি হচ্ছে, ওখানেও মুখোশ, এখানেও মুখোশ তৈরি হচ্ছে, আর সামনে দেখো ঘোড়া বাঁধা। দাঁড়া ওটা একটু দেখাই, জায়গাগুলোর নামটা খুব ইউনিক। আচ্ছা
ছৌ নাচের মুখোশ এখানে পাওয়া যাচ্ছে। আরও এই দেখো, এই যে সামনে, এই দেখো সব বড় বড় সুন্দর সুন্দর। ও ওই দেখো, ওই দেখো, ওই দেখো ভেতরটা দেখো। চলো এখানকার চরণ ছৌ মুখোশ সেন্টার। আচ্ছা ভাই, বলছি এখানকার স্থানীয় হোটেল আছে কোথাও খাবার? স্থানীয় হোটেল আগে ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ। পুরুলিয়ায় মেন কিছু জায়গা ছাড়া কোথাওই কোনো হোটেল পাবেন না আপনারা। হয়তো কিছু চপের দোকান পেলেও পেতে পারেন, তবে ভাতের হোটেল একদমই না। পথে ঠিক এই 3:30-টের সময় কয়েকটা হোটেল পেয়েছিলাম এই মুখোশ গ্রামে ঠিক কিছু আগে, কিন্তু সেইগুলি প্রত্যেকটিই ছিল ট্যুরিস্ট নির্ভর হোটেল। এসব হোটেলগুলোর রেট অত্যন্ত বেশি আর রান্নার টেস্টও আমাদের এখানকার মতোই। তো সেই জন্য আমি এমন হোটেল চাইছিলাম যেটা ওখানকার স্থানীয় মানুষরা ইউজ করে, আর সেই হোটেলের রান্নার পদ আর টেস্টেও যেন পুরুলিয়ার ছোঁয়া থাকে। তো সেরকম হোটেলের খোঁজ আমি পাচ্ছিলামই না, তাই দেরি না করে আমি বললাম যে দিনের আলো থাকতে থাকতে আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে যাই, এতক্ষণ যখন খাওয়া হয়নি আর একটু না হবে না। হঠাৎ সামনে চেপটাবুরু পাহাড়কে দেখে বুঝতেই পারলাম আমরা খয়রাবেড়া ড্যামের একদম কাছে চলে এসেছি। মুখোশ গ্রাম থেকে এই খয়রাবেড়া ড্যামের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। তখন বিকেল 4:02 বাজে। আমরা দিনের আলো থাকতে থাকতেই খয়রাবেড়া ড্যামে এসে পৌঁছতে পেরেছিলাম। খয়রাবেড়া ড্যাম, ও অসাধারণ একটা ড্যাম। আর এই বিকেলের টাইমে তো আরও ভালো লাগছে, খুব সুন্দর। এখন বাজে 4:04, ওই 4:05 বলা যায়। আমরা এখন খয়রাবেড়া ড্যামে। তো আজকে খাওয়া দাওয়া হয়নি, কিন্তু ঘুরেছি অনেক, আর হয়তো এটাই লাস্ট আজকে। এবার সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। খয়রাবেড়া ড্যামে দাঁড়িয়ে এই মুহূর্তে এটা হবে কি হবে না, মানে অনেক কনফিউজ ছিলাম। তা লাস্ট অবধি যে হয়েছে, মানে এটাই স্যাটিসফ্যাকশান, যেটা করতে পেরেছি। সব যতটা সম্ভব একদিনে ঘোরা যায় করতে পেরেছি, এর থেকে বেশিও ঘোরা যেত, তা সেসব আমি আর বলতে চাচ্ছি না এই মুহূর্তে। সে এই যে মানে এর থেকে বেশিও ঘোরা যেত, আমি আর সেগুলো বলতে যাচ্ছি না, একজনের জন্য আর কি সেগুলো এই মুহূর্তে বলছি না, পরে বলবো সব। ঠিক আছে। ড্যামে বেশ কিছুক্ষণ আমরা দুজন কাটালাম, ওর ওপর থেকে বাইকও চালালাম দুজনে এক এক করে। এবার খয়রাবেড়া ড্যামের ওপরেই ফোন বার করে ভিডিও কল করি আমার আর এক বন্ধু বিকিকে। এই পুরুলিয়া আসার প্ল্যানে ওর যথেষ্ট অবদান আছে। আচ্ছা, ওটা দু থাকে, ওটা একটাকে দেখছি যেটা ওটা দু থাকে আছে। হ্যাঁ দু থাকেই আছে, এখান থেকে আমি দু থাকেই দেখতে পাচ্ছি, মানে ক্যামেরাতে ওটা এক থেকেই হয়তো দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি দু থাকে আছে। হ্যাঁ, ওটা যখন আসছিলিস তখন পুরোটা দেখা যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেমটা বুরু তাহলে এটা, তাই তো? হ্যাঁ, ওটা পুরুলিয়ার হাইস্ট পিক। ও আচ্ছা আচ্ছা, তো ওখানে গেছিলিস নাকি তোরা? ওখানে দুবার ট্রেকিং করে উঠেছি ওর টপে। ও জিও ভাই, কতক্ষণ লেগেছে? হ্যাঁ, লেগেছে 1-1.5 ঘন্টা। আচ্ছা আচ্ছা। না, 1-1.5 ঘন্টা বলবো না, 2 ঘন্টা মতো লেগেছে। ও আচ্ছা, দারুণ দারুণ। এই আমাদের না মুরুগুমার লেকটা যাওয়া হয়নি, এখন কি যাওয়া সম্ভব? না, আর হবে না, অনেক দূর, ও যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ। ও পথে হাতি বেরোয়। ওরে বাবা, থাক তাহলে, ঠিক আছে। হ্যাঁ, ভেবেছিলাম এই খয়রাবেড়া ড্যামই লাস্ট, কিন্তু যখনই শুনলাম যে মুরুগুমা ড্যামে যেতে গেলে হাতির ভয় আছে, অ্যাডভেঞ্চারের পোকাটা তখনই নড়ে উঠলো। ঠিক করলাম যদি আমরা বেরিয়ে খুব তাড়াতাড়ি কিছু খেয়ে নিতে পারি, মুরুগুমা ড্যামের উদ্দেশ্যেই রওনা দেবো, যতই হাতির ভয় থাক। তখন প্রায় বিকেল 4:30 বাজে। চেমটাবুরু আর খয়রাবেড়া ড্যামকে বিদায় জানিয়ে আমরা চললাম মুরুগুমার পথে। মুরুগুমা ড্যাম, যেটা এই খয়রাবেড়া ড্যাম থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এবার একটু কিছু খেতেই হতো আমাদের, শরীর আর কারোরই একদম চলছিল না, কারণ সেই ভোরবেলায় একটু কচুরি ছাড়া ভারী আর কিছুই কারো পেটে পড়েনি। সারা রাস্তা অনেক খোঁজ নিতে নিতে অবশেষে মনের মতো একটা হোটেল পেলাম।